একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো বাড়িতে যদি 2 থেকে 3 টুকরো চিকেন থেকে থাকে তাহলে কিন্তু অনায়াসেই এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতেই পারো। খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো কিন্তু খুব সহজ। বিশ্বাস হচ্ছে না? তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। তো দেখো, এখানে প্রথমেই আমি যেটা করেছি, একটা বাটির মধ্যে একটু চারমগজ, একটু পোস্তদানা আর আমন্ড অল্প একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। তো ওটা যতক্ষণে সোক হচ্ছে ততক্ষণে কয়েক টুকরো চিকেন আমি মিক্সির বাটির মধ্যে একটু ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। সেটাই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, একটু তেল নিয়ে নিলাম, সাথে একটু গরম মশলা গুঁড়ো, কর্নফ্লোর, আর দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। তো লঙ্কাটা অবশ্যই ঝালের জন্য নিয়েছি, বুঝে নিতে হবে। সব কিছু নেওয়ার পরে কিন্তু এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। তো চিকেনের সাথে সব মশলা কিন্তু ভালো করে মাখিয়ে নেবার পরে এবার যেমন খুশি এটা শেপ দেওয়া যেতে পারে। তো আমি কিন্তু হাত দিয়ে এখানে দেখো একটু লম্বা লম্বাভাবে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ছোটো ছোটো বল বানিয়ে নিতে পারো, যা খুশি। তো এইভাবে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবারে যে পোস্তদানা, আমন্ড আর এদিকে চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা সোক হয়ে গেছে, ওটাকে কিন্তু আমি এবার একটু পেস্ট বানিয়ে নেবো। তো ওটাকে পেস্ট বানিয়ে নেওয়ার পরে কিন্তু যাব মেন রান্নাতে। তার জন্য প্রথমেই গ্যাসেতে একটা প্যান বসিয়েছি, অল্প একটু তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু চিকেনের টুকরোগুলো এবার ভেজে নেব। তো খুব বেশি কিন্তু এটা ভাজতে সময় লাগে না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রাখলেই এপিট ওপিট করে ভাজা হয়ে যায়। তো একটু লাল লাল করে এগুলো আমি ভেজে নেব। ভেজে আমি সবগুলোই তুলে নিচ্ছি। আর যে বাকি তেলটা আছে সেই তেলটার মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটুকু করব। তার জন্য প্রথমে দেখো ফোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। তো ফোড়নে এটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা, মানে একটু গন্ধ বেরোলে, ফ্লেভার বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি। তো পেঁয়াজ আর লঙ্কাটা একটু নুন দিয়ে নরম করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো আদা রসুনের ততক্ষণে আমি একটু নাড়াচাড়া করবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার সাথে সাথেই এটার মধ্যে আমি দিয়ে দেবো এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম প্রথমেই, ওই চারমগজ, পোস্ত আর আমন্ডের, সেটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল আমি মিক্সির বাটি ধুয়ে দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ওটা যতক্ষণ মশলাটা কষাচ্ছি, এদিকে দেখো এগুলো কিন্তু চিকেনের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে, একটু আমি কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একটু লম্বা লম্বা করে আমি দেখো কেটে নিলাম। নেওয়ার পরে এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে। তো আমি গরম জলটা পাশে বসিয়ে রেখেছিলাম, তো সেটাই ঢেলে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো নুন, চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে দেখো এই যে চিকেনের টুকরোগুলো আমি অ্যাড করে দিচ্ছি, সবগুলো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, মানে গ্রেভির মধ্যে ওগুলো একটু দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটা আমি একটুখানি ঢাকা দিয়ে না একটু ফুটতে দেবো, যাতে এটার মধ্যে একটুখানি গ্রেভিগুলো ঢোকে। তার আগে দেখো একটু গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। তারপরে এটা ঢাকনা খুলে, মানে বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু বাটার আর দিয়ে দেবো একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। ব্যাস, এটা দিলেই কিন্তু মিশিয়ে নিলে আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। রাতের বেলা যে কোনো কিছুর সাথে এটা ট্রাই করতে পারো, দারুণ লাগে খেতে। তো এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে। অবশ্যই কিন্তু ভালো লাগলে পাশে থেকো। তো চলো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।